আজ জানো তো এসছি শ্যামনগরে আমার একটা দাদার বাড়িতে, দাদা বৌদির বাড়িতে। মানে এত সুন্দর, মানে কি বলবো তোমাকে, দেখো ঘরগুলো, বৌদি তো মানে ভীষণ গোছানো। আর ওরা কিন্তু নন বেঙ্গলি, সাউথ ইন্ডিয়ান। এই দেখো আসলেই খালি খাওয়া খাওয়া। এই যে বৌদি হাই করো, এই যে আমার বড় মেয়ে, এই দেখো কি মানে বৌদি এত সুন্দর। এই দেখো সাউথ ইয়ে করছে, কিছু না কিছু খাওয়াবে। আর দেখো কি সুন্দর মানে সাজানো, ভীষণ পরিষ্কার। আমি বলে বোঝাতে পারবো না। আমি এই বৌদির কাছ থেকে অনেক কিছু শিখেছি, মানে কিভাবে ঘরদোর গুছিয়ে টিপটা ভীষণ সারা দিন। দেখো এখানে ভীষণ সুন্দর ডেকোরেশন করা। এখানে একটা দেখো, এই যে আমার হাজবেন্ড, আর এই যে রাউদা, হাই করুন। এই রাউদার মানে আমাদের খুব ভালো ফ্রেন্ড আমার হাজব্যান্ডের, মানে আমরা বহু বছরের। এই যে দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে। রাউদা অনেক দিন দিল্লিতে ছিল, এসছে, তাই দেখা করতে এসেছি। এটা বৌদির বেডরুম। এখানে একটা বসারে খুব সুন্দর গোছানো। আর ঠাকুরঘরটা এখন ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে, না হলে দেখাতাম। আর এই জায়গাটা দেখো কি সুন্দর। আর এইটা ওয়াশরুম। আর এটা হচ্ছে মেয়েদের রুম। দুই মেয়েই যদিও চাকরি করে, এখন বড় মেয়ে, এই যে বড় মেয়ে আছে বাড়িতে। আর ছোটোজন চাকরি দিল্লিতে আছে। ও দিল্লি IBM-এ আছে না, IBM-এ আছে। বৌদি তো দারুণ দারুণ রান্না করে, কি বলবো, মানে এত টেস্টি, খুব সুন্দর গোছানো। তোমরা বলো বন্ধুরা কেমন লাগলো। টাটা। গল্পের কিন্তু শেষ নেই, আর গল্পের কিন্তু শেষ নেই, আরও অনেক গল্প আছে। আর আমি দেখো শাড়ি পরেছি, অনেক দিন বাদে শাড়ি পরেছি। এই শাড়িটা পরে পিসি বাড়ি গেছিলাম, ভাবলাম বৌদির। টাটা।